ভিডিওটা অন করলাম, কিন্তু কি বলবো, কি দিয়ে শুরু করব আমি বুঝতে পারছি না। বেশ কয়েকদিন হয়ে গেল, তোমরা হয়তো ভাববে যে আমার চ্যানেলে কেন ভিডিও আসছে না। যদিও এখন আমি কমই ভিডিও দিই, হয়তো সপ্তাহে 2টো করে ভিডিও দিই, সেটাও আসছে না। তোমরা ভাববে কেন আসছে না। আমাদের ফ্যামিলিতে অনেক বড় বিপদ হয়ে গেছে। মা আমার নেই। তোমরা হয়তো লাস্টে দেখেছিলে যে পয়লা বৈশাখে আমরা আলিপুরদুয়ার গেছিলাম। প্রত্যেক বছরই আমরা এখন কুটুস আসার পর থেকে পয়লা বৈশাখটা আমরা আলিপুরদুয়ারের বাড়িতেই কাটাই। তো এবারেও আমরা পয়লা বৈশাখটা ওখানেই কাটিয়েছি। 10 দিন মতন ছিলাম। লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা শিলিগুড়ি গেছিলাম, ওখান থেকে আলিপুরদুয়ার ফিরলাম। তোমাদের সাথে এটাও শেয়ার করেছিলাম যে মামকে সৌম্য চেক আপ করাচ্ছে, যেহেতু ডিসেম্বর মাসে মাম নার্সিংহোমে ভর্তি হয়েছিল নিউমোনিয়ার জন্য। তো 3 মাস পর একটা চেক আপ ছিল। আমরা শিলিগুড়ি থেকে ফিরলাম, সৌম্য পরের দিনকে সমস্ত টেস্ট করালো কুচবিহারে নিয়ে গিয়ে। সমস্ত হার্ট, কিডনি সব টেস্ট হলো, ডাক্তার দেখানো হলো। আমি বললাম যে চলো তোমরা, আমার বাপিকেও বললাম চলো আমাদের সাথে, আমরা যাচ্ছি, আমাদের সাথে এখন চলো, কদিন গিয়ে ওখানে থাকবে। তো বাপি বলল তোমরা তো 22 তারিখে ট্রেনে উঠছো, 23 তারিখে নর্থ বেঙ্গলে ভোট ছিল। বাপিকে বললাম যে তাহলে ভোট হয়ে গেলে তোমরা চলো কদিন ওখানে, টিকিট কাটো। বলে আমরা এলাম। রোজই দুবেলা করে ফোন হয়, কথা হয়, ঠিকই আছে সব। 7ই মে সকালবেলা কুট্টু স্কুলে যাবে, ওকে রেডি করছি, সৌম্য নিয়ে বেরোবে। হঠাৎ করে ফোন আসে সৌম্যর ফোনে। ওখান থেকে যেহেতু বাপিরা ওখানে একা থাকতো, আমরা সব সময় টেনশানে থাকতাম। তো সকাল 9:45টার সময় আমাদের ফোনে, মানে সৌম্যর ফোনে ফোন আসে। ফোনটা করে আমার এক ভাসুর, ওখানে আলিপুরদুয়ারের পাড়াতেই সৌম্যর এক মামা থাকে, মানে মামের পিস্তুত দাদা বৌদি ছেলে ওরা থাকে। ওই মামার ছেলেই সৌম্যকে ফোন করে যে মাম নাকি পুজো দিতে গিয়ে, পুজো দিচ্ছিল, পুজো দিতে গিয়ে প্রদীপ থেকে শাড়িতে একটু আগুন লেগে গেছে, যেন আমরা হসপিটালে নিয়ে এসেছি। তখন যেহেতু ডাক্তার দেখেনি, কতটা কি হয়েছে বুঝতে পারেনি। সৌম্য শুনেই সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিট কাটে। তোমরা জানোই কলকাতা থেকে নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার যেতে প্রায় 15 ঘন্টা লেগে যায়। তো সৌম্য বলল যে আমার তো যেতে টাইম লাগবে একটু, তোরা একটু দেখাশোনা কর, আমি আসছি। আলিপুরদুয়ারে যে হসপিটাল আছে সেখানেই ভর্তি করা হয়েছিল। ওখানে বলেছে যে এখানে হবে না, কুচবিহারে নিয়ে যেতে। কুচবিহারে আইসিইউ আছে, কুচবিহারে নিয়ে যেত। কুচবিহারে নিয়ে গেছে ওখান থেকে। তো কুচবিহারে নিয়ে গেছে, কুচবিহারে নিয়ে যাওয়ার পর ওখানে ডাক্তারবাবু দেখে বলেছেন যে অনেকটাই বার্ন হয়ে গেছে, প্রায় 70%। তো ভেন্টিলেশনে দিতে হবে, বা বার্নের যে আইসিইউ হয় সেখানে দিতে হবে, যেটা কুচবিহারে ছিল না, শিলিগুড়িতে আনতে হবে। তো সৌম্য তখন ট্রেনে ছিল, তখন আমি সব খবর পাইনি। পরে শিলিগুড়িতে যে দিদি থাকে, দিদির থেকেই আমি সব খবর পেয়েছি। দিদিকে আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি যে তোমরা দেখো, কারণ সৌম্যর যেতে একটু টাইম লাগবে। দিদিরা খুব হেল্প করেছে আমাদের। সৌম্যর ওখানে জেঠুর ছেলেরা আছে আলিপুরদুয়ারে, দাদারাও ভীষণ হেল্প করেছে আমাদের। তো ওখান থেকে শিলিগুড়ি নিয়ে এসেছে। ওখান থেকে তো শিলিগুড়ি আসতে প্রায় 4 ঘন্টা লেগে যায়। আইসিইউ যে অ্যাম্বুলেন্স হয় সেটা করে মামকে নিয়ে এসেছে শিলিগুড়িতে। তো
তো সৌম্য যখন শিলিগুড়িতে পৌঁছয় তখন রাত 1:30 মতন হবে। মামকে মনে হয় 1টা নাগাদ শিলিগুড়িতে নিয়ে চলে এসেছে। সৌম্য যখন গেছে তখন ভেন্টিলেশনে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য সৌম্য আর দেখতে পায়নি। তো সৌম্যকে নিয়ে দিদি জামাইবাবু দিদির বাড়িতে গেছিলো। শিলিগুড়িতে মাম ডিসানে ভর্তি হয়েছিল। তো ডিসান থেকে দিদির বাড়ি খুব একটা দূর নয়। দিদি সৌম্যকে নিয়ে গেছিলো যে তুই সকালবেলা আবার আসবি। সৌম্য বারবারই বলছিল মাকে আর ফেরাতে পারবো না, মা আর নিতে পারবে না। সেটাই হলো। ভোর 4:30টার সময় মামের হার্ট অ্যাটাক হয়। আমাকে আমার ভাগ্নি 5:30টার সময় খবর দেয়। আমাকে আমার ভাগ্নি 5:30টার সময় খবর দেয়। এখানে আমি কুকুসকে নিয়ে একা ছিলাম। সব শুনে মা আগের দিনই চলে এসেছিল, যেহেতু সৌম্য ছিল না। সৌম্য চলে যাওয়ার পর মা একাই চলে এসেছিল আমার কাছে। মা ছিল। তো ভোর 5:30টার সময় আমি খবরটা পাই। আমি যেতে পারিনি, এখনও টিকিট পাইনি। কুকুসের পরীক্ষা চলছে। তো কুটুসের স্কুলে গিয়ে আমি কথা বললাম আন্টির সাথে। আন্টি বললেন যে ওর তো 4 দিন পরীক্ষা, এই পরীক্ষাটা ওকে দিতে হবে। তো আমি চেষ্টা করছি যাতে 2 দিনের মধ্যে পরীক্ষাটা নিয়ে নেওয়া যায়। কুটুস এখন স্কুলে আছে। কুটুসের কালকে আর আজকে 2 দিন পরীক্ষা হচ্ছে। আজকে মা বাবা আমাকে নিয়ে শেওড়াফুলি যাবে। আমার টিকিট তো পাইনি, বাবা মায়ের টিকিট পেয়েছি। যেহেতু সিনিয়র সিটিজেন, বাবা মায়ের টিকিট পেয়েছি। তোমরা বুঝতেই পারছো কুকুস এখন অনেকটাই ছোট, আর ওকে নিয়ে ওইভাবে জেনারেলে এতক্ষণ 15 ঘন্টার জার্নি করাটা একদমই পসিবল না। সৌম্য বারবার বলেছে যে না, ওইভাবে আসবে না, জেনারেলে রিজার্ভেশন করেই আসবে। সৌম্য ভীষণ ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করছে। তো সেদিনকে আমি আর থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল এক্ষুনি চলে যাই। কুকুস না থাকলে হয়তো আমি চলে যেতাম, কিন্তু সৌম্য বারবার বলেছে যে না, তোমাকে এখন আসতে হবে না, কারণ তোমার আসতেও যা সময় লাগবে ততক্ষণ তো মাকে রাখা যাবে না, মাকে তুমি দেখতে পারবে না। তো তুমি কুটুসকে নিয়ে ধীরে সুস্থে এসো, কুটুসের পরীক্ষাটা দিয়ে নিয়ে এসো। কুটুস এখনো কিছু জানে না, কি বলবো ওকে, ও তো অনেক ছোট, ও কিচ্ছু বুঝবে না। ওকে বললেও কিছু বুঝবে না এখনো অবধি। 15 দিনও মনে হয়নি আমরা আলিপুরদুয়ার থেকে ফিরেছি। কদিন আগেই কুটুস ওর ঠাম্মিকে দেখে এসেছে। তার মধ্যে এখন যদি ওকে বলি ঠাম্মি নেই, আমরা নিজেই মানতে পারছি না। ও ছোট বাচ্চা, ও কী করে মানবে? ওর মধ্যে একটা এফেক্ট পড়বে। এখন হয়তো তাও কিছু বুঝতে পারছে, কারণ সৌম্য যেহেতু কাছা নিয়েছে, ভিডিও কল করলে কুটকুস আমাকে বলছে বাবাই কেন চাদর পরে আছে, কেন সাদা চাদর পরে আছে, ঠাম্মি কোথায়? একদিনই বলেছে সৌম্য যখন শুনে কাঁদছিল। কুটকুস হয়তো কিছু একটা আন্দাজ করেছে নাকি, আমরা বুঝতে পারছি না। তারপর থেকে ঠাম্মির কথা এখন আর বলেনি এখনও অবধি। কুটকুসকে নিয়ে আমি আর মা 2 দিন এখানে আছি কলকাতায়। আজকে চলে যাব, বাপিকে নিয়ে আমরা চলে আসব কলকাতায়। বারবার বোঝাচ্ছি বাপিকে, না এতদিন তোমার কথা আমরা শুনেছি, অনেকবার বলেছি তোমরা এসে এখানে থাকো, এখানে থাকো, শোনোনি। আর আমরা শুনবো না, তোমাকে যেতেই হবে। ওই বাড়িটার একটা কিছু ব্যবস্থা করে বাপিকে নিয়ে আমরা আসব। ডিসেম্বর মাসে মাম যখন অসুস্থ হয়, সৌম্য ওখানে 17 দিন ছিল। তখনও তোমাদেরকে জানিয়েছিলাম, তখনও আমরা খুব কষ্ট পেয়েছি, ভয় পেয়ে গেছিলাম, যেহেতু নিউমোনিয়া হয়ে মামের অনেকটা ইনফেকশন হয়ে গেছিলো। যাই হোক, সৌম্য সুস্থ করে এখানে নিয়ে এলো। আমি যেইটুকু পেরেছি মামের সেবা করেছি। 1.5 মাস রেখেছিলাম আমার কাছে অনেক জোর করে। মামরা গেল ফেব্রুয়ারিতে, তারপর মার্চ, এপ্রিলে আমরা আলিপুরদুয়ার গেলাম।
মে মাসে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা বুঝতে পারিনি। কটা দিন ভালো করে খাওয়া নেই, ঘুম নেই, শরীর ভীষণ উইক হয়ে গেছে, আমরা কেউ ভালো নেই। আমি তো এখন মানে আমার শরীরের যে কন্ডিশান, এখন ভাবছি আমি এতটা জার্নি করে যাব কি করে, মন ভালো নেই, শরীর ভালো নেই। তো আমরা এখান থেকে আজকে শেওড়াফুলি যাচ্ছি, ওখান থেকে 14 তারিখে ট্রেনে উঠবো। ডানকুনি থেকে আমাদের ট্রেন, তোমাদের বললাম। যাই, কাজ টাজ হোক, এখন কিছুদিন ওখানেই থাকবো, জানি না আবার কবে ভিডিও দিতে পারবো। তবে লাস্ট ভিডিওটা এখনও অবধি তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি। আলিপুরদুয়ার থেকে ফেরার দিন মামের সাথে লাস্ট ভিডিও আছে, কুকুসের সাথে ওর ঠাম্মির শেষ দেখার ভিডিও আমি শেয়ার করব। ভিডিওটা তোমাদের সাথে স্মৃতি হয়ে থাকবে। যাও আমি ব্লগ করতাম, ভিডিও করতাম, যার জন্য মামের অনেক স্মৃতি রয়ে গেল আমাদের কাছে। শেষ ভিডিওটাও আমি ছাড়বো, মামের সাথে আমার কুকুসের শেষ দেখার ভিডিও। ভাবতে পারিনি ওই দেখাটাই শেষ দেখা হবে। তো চলো আসি, জানি না আবার কবে ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো।